নমস্কার সবাইকে। আজকের রেসিপি আলু দিয়ে মাছের ঝোল। বাঙালিরা মাছ খেতে এতই ভালোবাসে, প্রায় বেশিরভাগ দিন সবার বাড়িতে মাছ রান্না হয়ে থাকে। মাছ বিভিন্নভাবে রান্না হয়ে থাকে, মাছের মশলা কারি রান্না হয়ে থাকে, আবার আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়ে থাকে। বেশিরভাগ দিনই বাঙালি পাতে যেটা থাকে সেটা হলো আলু দিয়ে মাছের ঝোল, বাঙালিদের খুবই প্রিয়। তো আলু দিয়ে মাছের ঝোল আমি বিভিন্নভাবে বানাই, মশলা পাল্টে পাল্টে বানাই, তাতে করে স্বাদটা একটু ভিন্ন ভিন্ন ধরনের আসে। কখনো আদা আর জিরে বাটা আর কিছু গুঁড়ো মশলা দিয়ে বানাই, আবার কখনো বা সর্ষে আর জিরে বাটা দিয়ে বানাই। টমেটো থাকবেই, দুটো রান্নাতেই টমেটো দিই, আর গুঁড়ো মশলা তো থাকেই। আর আজকে বানাচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর কিছু গুঁড়ো মশলা দিয়ে মাছের ঝোল। এইভাবে আমি খুব কমই বানাই, তো মাঝে মধ্যে বানাই, বেশ ভালোই লাগে খেতে। কথা বলতে বলতে মাছটা আমার ভাজা হয়ে গেল। এইবার মাছ ভাজার তেলেই আলুটা ভেজে নিচ্ছি। আলুটাও লাল করে ভেজে নিয়েছি। আর আরেকটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলে বানাবো আমি। সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি, সর্ষের তেলের যাতে কাঁচা গন্ধটা না থাকে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা দেওয়ার পরই টমেটো দিয়ে দেবো, আর পেঁয়াজ দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আর টমেটো হালকা গলে গেছে। এইবার আদা রসুনের পেস্ট আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, আর ধনে জিরের পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একে একে দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। মাঝে মধ্যেই মশলা জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা যাতে তলা থেকে পুড়ে না যায়। এইবার খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এইবার আলুগুলো যে আমি ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। আবারও হালকা হালকা করে জলের ছিটে দিয়ে এটা কষাতে থাকবো। মশলাটা কোনো রকমভাবে যাতে পুড়ে না যায়, সেই মশলাটা পুড়ে গেলে মাছের ঝোলের স্বাদটা কিন্তু খারাপ লাগবে। এইবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ফুটিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। কড়ার চারিধারটা এইভাবে পরিষ্কার করে নেব মশলাগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিট রান্না করব। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। মাঝখানে আমি একবার চেক করে নিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়েছিল কিনা, তখন একটু কম সেদ্ধ হয়েছিল, আবার একবার ঢেকে রেখে দিয়েছিলাম। এইবার মাছগুলো ভাজা ছিল, ওই মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দেওয়ার পর 1 মিনিট ফোটাবো, খুব বেশি ফোটাবো না, 1 থেকে 1.5 মিনিট ফোটালেই হবে। বেশি ফুটিয়ে নিলে মাছগুলো খুব বেশি নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এইবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আর ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি ওপর দিয়ে দেবেন, তাতে আরও স্বাদটা বেশি ভালো লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসছি পরের অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।